সেহেরি কিংবা ইফতারের জন্য মুরগির মাংস এভাবে লোভনীয়ভাবে রান্না করলে আর সাথে যদি থাকে ছোটো মাছের চচ্চড়ি তাহলে তো কথাই নেই। রান্নার জন্য প্রথমে আমি এইখানে নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা আর দিয়ে দেবো বেশি করে কাঁচামরিচ, আর এইখানে দিয়ে দেবো গোটা জিরা আর গোটা মশলা দিয়ে আমি ব্লেন্ডারে একটু পানি দিয়ে সুন্দর করে এরকম ব্লেন্ড করে নেব। এবার আমি চুলায় কড়াই উঠিয়ে দেবো, কড়াইয়ে পরিমাপ মতো তেল দিয়ে দেবো আর দিয়ে দেবো তেজপাতা। এবার তেলটা একটু গরম হলে ওর মধ্যে যে ব্লেন্ডারে মশলাগুলো মিহি করে রেখেছিলাম ওগুলো দিয়ে ব্লেন্ডার একটু ধুয়ে পানি দিয়ে দেবো। এবার ওর মধ্যে পরিমাপ মতো একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। দিয়েছি পরিমাপ মতো লবণ, হলুদের গুঁড়ি, দিয়ে দেবো ধনিয়া গুঁড়ি। এবার মশলাগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আর কালারের জন্য আমি অল্প একটু শুধু গুঁড়ি মরিচ ব্যবহার করব, যেহেতু আমি বেশি করে কাঁচামরিচ দিয়েছি। আর এই রান্নাটা কাঁচামরিচ দিয়ে করলেই অনেক ভালো লাগে। আর কাঁচামরিচের তরকারি কিন্তু অনেক সুন্দর ফ্লেভার আসে, খেতে অনেক মজা লাগে। তো মশলাগুলো ভালো করে কষানো শেষ হয়ে গেলে ধুয়ে রাখা মুরগির মাংসগুলো দিয়ে ভালো নাড়াচাড়া করে মাংসগুলো ভালো করে কষিয়ে নেব। এবার নাড়াচাড়া করার পর একটু ঢাকনা দিয়ে ঢেকে আবার ঢাকনাটা উঠিয়ে এভাবেই বারবার নাড়াচাড়া করে নেব। আর মুরগি থেকে যে এক্সট্রা পানিগুলো উঠেছে ওগুলো পানি একদম ভালো করে কষিয়ে একদম পানিগুলো শেষ করতে হবে। এতে মুরগির মাংসটা কষানো পারফেক্ট হবে, রান্নাটাও অনেক মজা হবে। তো আমি এভাবে ভালো করে নাড়াচাড়া করে বারবার কষিয়ে নেব। যে কোনো মাংস রান্নার সময় পরিমাপ মতো মশলা আর কষানোর উপরে কিন্তু স্বাদ নির্ভর করে। তো আমি ভালো করে এভাবেই নাড়াচাড়া করে কষিয়ে নেব। কষানো শেষ হয়ে গেলে আমি এখানে পরিমাপ মতো ঝোল দিয়ে দেবো। খুব বেশি একটা ঝোল দেবো না, কারণ অনেক টাইম আমি কষিয়ে মাংসটা একদম প্রায় সিদ্ধই হয়ে গেছে। তো এরকম করে অল্প একটু ঝোল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে তরকারি যখন বলক আসবে একটু বারবার নাড়াচাড়া করে মিশিয়ে দেব। আর তরকারির ঝোলটা যখন একদম শুকিয়ে যাবে ও পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব ভাজা জিরের গুঁড়ি। জিরের গুঁড়িটা দিলে খেতে কিন্তু অনেক মজা লাগে। তো ভাজা জিরের গুঁড়ি দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর তরকারির গ্রেভিটা কিন্তু মাশাআল্লাহ দেখতে অনেক লোভনীয় লাগছে, খেতেও মাশাআল্লাহ অনেক মজা হবে। তো এরকম করে আমি নামিয়ে নেব। আর দেখতে যে জিনিস ভালো দেখা যায় খেতেও কিন্তু অনেক মজা লাগে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট। এ পাশে আমি ছোট মাছ মাখিয়ে উঠিয়ে দিয়েছি, কারণ ছোট মাছ আমার স্বামী এবং আমার ছোট মাছ ভীষণ পছন্দ। তো ছোট মাছের চচ্চড়ি এভাবে ঝটপট করেও করে নিলাম, সাথে মাংস ছিল, ছেলে মেয়েও খাবে আর আমরাও একটু খেয়ে নেব। তার চেয়ে ছোট মাছ খেতেই আমার বেশি ভালো লাগে। তো ঝটপট এরকম করে ছোট মাছ রান্না করলাম। আর এরকম ছোট মাছের চচ্চড়ি খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আর সাথে যদি থাকে মুরগির মাংসর এরকম লোভনীয় তরকারি তাহলে তো কথাই নেই। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ।